গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে চিত্র সম্পূর্ণ ভিন্ন। আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে অবরুদ্ধ গাজায় গোপনে দীর্ঘমেয়াদী সামরিক ঘাঁটি গড়ে তুলছে ইসরায়েলি বাহিনী। নতুন করে তৈরি হয়েছে একাধিক স্থায়ী আউটপোস্ট। বিশ্লেষকদের শঙ্কা, এটি সামরিক নয় বরং নিয়ন্ত্রণ স্থায়ী করার কৌশল। যুদ্ধবিরতির ঘোষণার শব্দ মিলিয়ে গেলেও বাস্তবতার আকাশে শান্তি এখনো ধরা দেয়নি যুদ্ধবিধ্বস্ত গাজায়। আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে এমন কিছু চিত্র যেখানে ধ্বংসস্তূপের ভেতরেই আবার গড়ে উঠছে সামরিক অবকাঠামো, আর সেই ছায়ায় আরও গভীর হচ্ছে এক অবরুদ্ধ জনপদের নিঃশ্বাস। গাজার খান ইউনুসের কবরস্থান, যেখানে একসময় ছিল নীরব প্রার্থনা, সেখানে এখন ধুলো আর ভাঙা স্মৃতির মাঝেই দাঁড়িয়ে আছে নতুন নির্মাণের চিহ্ন। স্যাটেলাইটের চোখে ধরা পড়েছে মাটি সরানোর চিহ্ন, যেন ইতিহাসের উপর চাপা পড়ে যাচ্ছে আরও এক স্তর বাস্তবতা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গাজার আকাশে আজও উড়ে বেড়ায় অনিশ্চয়তা। শিশুর কান্না মিশে যায় ধ্বংসস্তূপের নীরবতায়। ঘর হারানো মানুষের চোখে জমে থাকে ফিরে পাওয়ার স্বপ্ন, যা প্রতিদিনই একটু একটু করে ম্লান হয়ে যায়। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু ভূখণ্ডের নিয়ন্ত্রণ নয়, বরং এক দীর্ঘস্থায়ী সংকটের মানচিত্র, যেখানে সাধারণ মানুষের জীবন সবচেয়ে বড় মূল্য দিচ্ছে। তাই গাজা আজ শুধু একটি ভূখণ্ড নয়, এটি হয়ে উঠেছে মানবতার এক গভীর পরীক্ষাগার, যেখানে প্রতিটি ধ্বংসস্তূপে লেখা আছে এক অদৃশ্য আর্তনাদের গল্প। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।